মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, হাদিস শরীফ পাঠ করে। তাদের দাম কত জানো? যারা কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসার অনেক ছাত্র রয়েছে, অনেক এতিম, বাবা মারা গেছে, মা মারা গেছে, এমন অনেক ছাত্র রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করেছেন, বুদ্ধি দান করেছেন, কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে। তার মা জমিনের মধ্যে নাই, তার বাবা এই জমিনের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, কোরআনের হাফেজ বানায়া দিয়েছে, কোরআনের আলেম বানায়া দিয়েছেন। অনেক দিন আগের কথা, আমি একটি ছোট্ট মাদ্রাসায় গিয়েছিলাম। ওই মাদ্রাসায় অল্প কিছু সংখ্যক মানুষ পড়াশোনা করে, ছোট ছোট বাচ্চারা। ছোট্ট একটি মাদ্রাসা। ওই মাদ্রাসায় যাওয়া মাত্র ওই মাদ্রাসার মহাতামিম অর্থাৎ বড় হুজুর 2-3 জন ছাত্রকে বলল, হুজুরের খেদমত তোমরা করতে থাকো। 2-3 জন ছাত্র আমার খেদমত করা শুরু করলো, খাবারের জন্য ব্যবস্থা করলো। আমার সামনে খাবার রেডি করে রাখলো এবং কেউ আমার বিছানাটা ঝাড়ু দেওয়া শুরু করলো, কেউ মশারি টানানো শুরু করলো। সকলে আমার খেদমত করা শুরু করলো। এই 3-4 জন ওই মাদ্রাসার ছাত্র আমার খেদমত করা শুরু করলো। যখন বিছানা রেডি হয়ে গেল, বিছানায় আমি শুয়ে আছি। এইবার একজন ছোট বাচ্চা আমার বিছানার নিচে কান্নাকাটি করতেছেন, হাউমাউ করে কান্না করতেছেন। আমি চমকে গেলাম। বিছানা থেকে উঠে আমি বললাম, এরে সন্তান, তুমি কেন কাঁদো? কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? তোমার পরিচয়টা কি? আর কেনই বা তুমি কাঁদো? কি হয়েছে রে বাবা, তুমি আমাকে একটু বলো। এই সন্তানের বয়স তেমন নয়, মাত্র 8-9 বছর, 10 বছরের হবে এমন একটি বাচ্চা কান্না করতেছেন আমার বিছানার সামনে। আমি বললাম, বাবা কেন তুমি কান্না করতেছো? বলো কি হয়েছে তোমার? এই সন্তান বলে, হুজুর আমি আপনাকে আর আমার দুঃখের কথা কি বলবো, তারপরেও যেহেতু আপনি শুনতে চাইছেন অবশ্যই আমি আপনাকে বলবো। এরে বাবা কেন তুমি কান্না করো? আমাকে বলো কি হয়েছে তোমার? এই ছোট্ট বাচ্চা বলে, হুজুর আমার জন্মের আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে। যখন আমার বয়স একটু হয়েছে, অর্থাৎ অল্প কিছু বয়স হয়েছে, ওই সময় আমার মামারা আমার মাকে অন্য আর এক জায়গায় বিবাহ দিয়েছে। আমার ওই মা আমার আর খোঁজ খবর রাখে না, সে অন্য জায়গায় বিবাহ হয়েছে এবং ওই পক্ষের 2টা সন্তান হয়েছে, একজন মেয়ে একজন ছেলে হয়েছে। আমার খোঁজ খবর আর রাখে না। আমার মামা নানা নানি আমাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে হুজুর। আমি এই মাদ্রাসায় পড়াশোনা করি। আমি বললাম, বাবা কতটুকু তুমি পড়াশোনা করেছো? বলে, হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ, কোরআনের হাফেজ হয়েছি হুজুর। এখন আমি কোরআনটা শুনাইতেছি, হাফেজ হওয়ার পরে আরো 1টা বছর শুনাইতে হয়। আমি কোরআনটা শুনাইতেছি হুজুর। হুজুর যখন আমি এই মাদ্রাসায় আসলাম, মাদ্রাসার মুহতামিম হুজুর আমাকে একটি বাড়ি ঠিক করে দিলেন খাবার দাবার খাওয়ার জন্য।
ওই বাড়িওয়ালা আমাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশেষ করে ওই বাড়িওয়ালি আমাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজের সন্তানের মতো মহব্বত করতেন, ভালোবাসতেন। নিজের সন্তানের থেকেও আমাকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার হাফেজ হওয়ার পিছনে এই বাড়িওয়ালি অনেক কষ্ট করেছেন। আমাকে 3 বেলা খাবার দাবার দিয়েছেন, আমাকে গোসল পর্যন্ত করা দিয়েছে, আমাকে কখনো কাপড় কাচতে দেয় নাই, কাপড় পরিষ্কার করতে দেয় নাই। এই বাড়িওয়ালি আমাকে নিজের মায়ের মতো ভালোবেসেছে, মহব্বত করেছে। নিজের মার থেকেও বেশি মহব্বত আমাকে করেছে হুজুর। কিন্তু দুঃখের কথা আর কি বলবো, কয়েকদিন আগে আমার এই মাটাও কবরে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এই মাদ্রাসায় পড়াশোনা করার ক্ষেত্রে যে আমাকে খাবার দাবার খাওয়াইছে, যে আমার লালন পালন করেছে, আজকে যাদের কারণে আমি কোরআনের হাফেজ হতে পেরেছি, সেও কবরে চলে গেছে হুজুর। আমাকে সর্বদা সন্তানের মতো ভালোবেসেছে, সন্তানের থেকেও বেশি ভালোবেসেছে আমাকে। হুজুর, আপনার কাছে আমার একটি কথা, আপনি তো কালকে সকালে উঠিয়া চলে যাবেন, আপনার বাড়িতে আপনি চলে যাবেন। এই মাদ্রাসার পাশে আল্লাহর ওই বান্দির কবর রয়েছে হুজুর, একটু দোয়া করবেন। দোয়া করিয়া আপনি তারপরে বাড়িতে যাবেন, আপনার কাছে এটা আমার আত্মা। এই সন্তান আমাকে বলতেছেন, হুজুর আপনি শুধু ওই আল্লাহর বান্দির জন্য একটু দোয়া করবেন, যে আল্লাহর বান্দি আমার মা আমার খোঁজ নাই, আমার বাবা আমার খোঁজ নাই, আমার বাবা তো কবরে চলে গেছে, কিন্তু ভিন্ন মানুষ হয়ে এই মায়ের মতো আমাকে মহব্বত করেছে, লালন পালন করেছে। আমি তার কথা আর ভুলতে পারি না, আমি তাকে আর ভুলতে পারতেছি না। হুজুর আপনি তার জন্য দোয়া করবেন। আমি বললাম, রে বাবা, এরে বাচ্চা, তোমার টেনশন করা লাগবে না, আমি আল্লাহর ওই বান্দির জন্য অবশ্যই দোয়া করব। কালকে ফজরের নামাজ পড়ার পর আল্লাহর ওই বান্দির কবরের পাশে গিয়ে আমি দোয়া করব। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাইতে পারো নাই, আলেম বানাইতে পারো নাই। আশেপাশে যদি মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় অনেক গরিবেরা পড়াশোনা করে, অনেক গরিব ছাত্র পড়াশোনা করে, এতিম ছাত্র পড়াশোনা করে। ওই এতিম ছাত্রকে তুমি মহব্বত করো, ভালোবাসো, খাবার দাবার তুমি দাও, পোশাক আশাক তুমি তাকে পরায়া দাও। এরে আল্লাহর বান্দা বান্দি, ওই এতিমদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি আল্লাহ এতিমদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ওই হাফেজ কোরআনের মা তুমি হতে পারো নাই, আলেমের মা হতে পারো নাই, কিন্তু আশেপাশে মাদ্রাসায় যারা এতিম বাচ্চা রয়েছে, তাদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, তাদের পিছনে যদি সময় দাও, তারা যদি কোরআনের হাফেজ হইতে পারে, আলিম হইতে পারে, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি আল্লাহ ওই হাফেজের মা তোমাকে বানায়া দিব, ওই হাফেজের বাবা তোমাকে বানাইয়া জান্নাত দান করব। দুনিয়াতে তাদেরকে যতই তুমি অবহেলা করো আর যতই দাম না দাও, আল্লাহর কাছে কোরআনের হাফেজের দাম অনেক বেশি। ই কালামে জিন্দা কুরআনে হাকিম
উম্মতেও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশুনু কদিমাস্তি নাইলু। আল্লাহ তাআলা হাফেজদের কেমন দাম কেমন সম্মান দিয়েছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদেরকে বলবেন, এরে হাফেজেরা, তোমরা জাহান্নামে যাবে এমন 10 জনকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা ঠিক করে নাও। 10 জনকে যারা জাহান্নামে যাবেই যাবে। জাহান্নাম যাদের জন্য ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তোমরা সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা সেই পাওয়ার হাফেজদেরকে দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যদি একটা নেককার সন্তান পৃথিবীর মধ্যে রেখে যান, দুনিয়াতে রেখে যান, এই নেক সন্তানের কারণে আপনার কবরের শাস্তি আল্লাহ মাফ করে দিবে। আর যদি একটা গুনাহগার সন্তান যদি এই দুনিয়ার বুকে রেখে যান, এই গুনাহগারের কারণে আপনার কবরের মধ্যে শাস্তি হবে। এ আম্মা জানেরা, ও যুবক ভাই, তুমি কি মনে করেছো আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবেন? অবশ্যই অবশ্যই আমার আল্লাহ হিসাব নিবেন। তোমার যৌবন কালটা তুমি কি কাজে ব্যয় করেছো এর হিসাব আল্লাহ নিবেন। তোমার জীবনটা তুমি কোন পথে পরিচালনা করেছো রে যুবক, ও মা বোনেরা, তোমরা কোন পথে ব্যয় করেছো এর হিসাব আল্লাহ তাআলা নিবেন। তুমি মনে করিও না তুমি পার পায়া যাইবা, না না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নিজে হাফেজ হতে পারো নাই, নিজে আলেম হতে পারো নাই, হাফেজদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে সম্মান করো। আমার আল্লাহ বলেন, তাদেরকে সম্মান করলেই আমার নবীকেই সম্মান করা হয়। আর নবীকে সম্মান করলে, মহব্বত করলে তো অবশ্যই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রসুল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে বলবেন, ও আল্লাহ, আমার এই ভালোবাসার উম্মতকে ছাড়িয়া আমি নবী জান্নাতে যাব না। আমার ভালোবাসার উম্মতকে ছাড়িয়া আমি নবী জান্নাতে যাব না রে হে মালিক। আমার এই ভালোবাসার উম্মতকে তুমি আমার সঙ্গী দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমারুয়ে জমিন। অনেক ভাই বোন রয়েছে যারা কোরআনের হাফেজদেরকে অবহেলা করে, টাকার অহংকার, আলেমদেরকে যারা সম্মান করে না। আল্লাহ তাদেরকে অনেক টাকা দিয়েছে, এজন্য তারা টাকার প্রেমে পড়ে গেছে, এজন্য আলেম ওলামাদেরকে চিনে না। এরে যুবক, অনেক টাকার মালিক হয়েছো, দুনিয়াতে তুমি সফল কাম হয়েছো, কিন্তু আখেরাতে হতে পারো নাই। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত জীবন, দুনিয়ার জীবন 60-70 বছরের জীবন, আর আখেরাতের জীবন তোমার হাজার হাজার কোটি কোটি বছর তোমাকে কবরে থাকতে হবে। নূহ আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে তারা কতদিন কবরে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে তারা কতদিন তারা কবরের মধ্যে রয়েছেন। এইভাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
যারা অন্ধকার কবরে চলে গেছে তারা কতদিন অন্ধকার কবরে আছে। অন্ধকার কবরের জীবন শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছরের সমান করবেন একটা দিন কিয়ামতের। আবার কিয়ামতের দিন কিয়ামত শেষ হওয়ার পরে আবার জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন, বেঈমানদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ বলবেন, রে বেঈমানের দল, জাহান্নামে যা, জাহান্নামে যা। জাহান্নামে যাবে, আবার জাহান্নামে কত কত হাজার হাজার লক্ষ লক্ষ দিন পড়তে হবে জাহান্নামে। ওরে বান্দা, তুমি কি একবারও ভেবেছো জাহান্নামের শাস্তি তুমি সহ্য করতে পারবে নাকি? ওরে বান্দারে, দুনিয়ার আগুন আমি তুমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণে বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। বান্দা, জাহান্নামের আগুন যখন তোমার শরীরে লাগবে পুরা শরীরটা ভুনা হয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে চিনে নাই, আমার দেওয়া হুকুম মানে নাই, আমার দেওয়া নামাজ পড়ে নাই, আমার দেওয়া পর্দা করে নাই, আমার দেওয়া হালাল খাই নাই, নিজের মন গড়া হিসাবে চলেছে, আলেম ওলামাদেরকে মহব্বত করে নাই, শুধু বিরোধিতা করেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামরা হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস হিসাবে তাদেরকে মানে নাই, নিজের মন গড়া হিসাবে চলেছে। অতএব এই বান্দাকে আরো বেশি জাহান্নামের আগুনে ডুবাও, জাহান্নামের আগুনের মধ্যে বালাও। অনেক বড় একটা জাহান্নামের মধ্যে নদী থাকবে, ওই নদীর মধ্যে শুধু আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। বান্দা, ওই নদীতে জাহান্নামীদেরকে ফালানো হবে। জাহান্নামীরা ওই নদীর মাঝখান থেকে একেবারে ধারের কাছে আসতে চাইবেন, ফেরেশতারা এমনভাবে পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে দিবেন। ওই আগুনের মাঝখানে আবার চলে যাবে, নদীর মাঝখানে চলে যাবে আগুনের নদী। আবার ওই বান্দা চেষ্টা করবে, আবার ওই বান্দা চেষ্টা করবে আসার, আবার তাকে পাথর দিয়া নিক্ষেপ করি, আবার তাকে মাঝপথে দেওয়া হবে। এইভাবে শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কতদিন যে হবে একমাত্র আমার আল্লাহ ভালো করে জানেন। জাহান্নামের আগুনে পুড়তেই থাকবে। একবার মৃত্যু হবে, আবার তাকে জীবিত করা হবে, আবার মৃত্যু হবে, আবার জীবিত হবে, আবার মৃত্যু হবে, আবার জীবিত হবে। এইভাবে তাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। কত ভয়ঙ্কর, কত কষ্ট হবে। দুনিয়াতে বান্দা তুমি সফলতা অর্জন করেছো, নিজের মন গড়া মতো চলতিছো, আর মনে করতিছো এটাই তোমার শুরু, এটাই তোমার শেষ। কিন্তু না না, এরপরেও আমার আল্লাহ কবরের জীবন তোমার জন্য রেখেছেন। কবরের জীবনে যত ভয়ঙ্কর, কবরের জীবনের থেকে কিয়ামতের দিন আরো বেশি ভয়ঙ্কর আর কঠিন আযাব হবে। কিয়ামতের আযাবের থেকে জাহান্নামের আযাব আরো কঠিন, জাহান্নামের আযাব আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর। সহ্য করতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করিয়া আল্লাহর রাস্তায় ফিরে আসো। এখনো সময় আছে, তওবা করিয়া আল্লাহর রাস্তায় ফিরে আসো। ছোট ছোট আলেম হাফেজ বাচ্চাদেরকে মহব্বত করো। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মহব্বত করলে আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসায় কত ছোট ছোট এতিম বাচ্চারা পড়াশোনা করে, অনেক কষ্টের মধ্যে থাকে, গরিব বাচ্চা পড়াশোনা করে, তাদের সহযোগিতা করো। শীতের দিন তাদেরকে শীতের পোশাক কিনে দাও এবং তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করো। আল্লাহ বলেন,
তাদেরকে যারা সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন সহযোগিতা করিয়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গরিব অসহায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।